তাতবীরা। আচ্ছা, আজকে বলা হবে 8 নম্বর আয়াত থেকে নিয়ে 17 আয়াত পর্যন্ত, সূরা বানী ইসরাঈল 8 আয়াত থেকে 17 আয়াত পর্যন্ত বাংলা তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا عسى ربكم হয়তো তোমাদের রব আইয়ারহামাকুম তোমাদের উপরে রহম করবেন, করুণা করবেন বা দয়া করবেন। ওয়াইন উদতুম উদনা, আর যদি তোমরা পুনরাবৃত্ত করো আমিও তোমাদেরকে পুনরায় শাস্তি দিব। মানে যদি মানুষেরা যদি পুনরায় খারাপ কাজ করে তাহলে আল্লাহ মানুষদেরকে পুনরায় শাস্তি দিবেন। ওয়াজআলনা জাহান্নাম, আর আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি লিল কাফিরিনা হাসিরা, কাফেরদের জন্য বন্দিশালাই স্বরূপ, অর্থাৎ জেলখানা। আমি কাফেরদের জন্য জাহান্নামকে জেলখানা বা বন্দিশালাই হিসাবে তৈরি করে রেখেছি। ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি পথ দেখায়, লিল্লাতি হিয়া আকওয়াম সেই পথ যেই পথ হলো সুদৃঢ়। কোরআন মানুষকে সেই রাস্তায় দেখায় যে রাস্তাটি হলো সুদৃঢ় রাস্তা। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, আর এটা মুমিনদেরকে সুসংবাদ দেয়, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, ওই সমস্ত মুমিন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, সৎকর্ম করে। এই মুমিন না যে মুমিন শুধু ঈমান এনে বসে আছে। মুমিন তো ঈমানদার, বিশ্বাস করবে এবং আমল করবে, এটা হলো ঈমান। শুধু বিশ্বাস করে কিন্তু আমল করে না, এটা তো ঈমানদার না। এই জন্য বলা হচ্ছে যে এই কোরআন হলো ওই সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দেয় যেই মুমিনরা ঈমান এনেছে এবং আমলে সালেহ করে। আন্না লাহুম আজরান কাবীরা, কি সুসংবাদ, যে নিশ্চয় তাদের জন্য রয়েছে বড় ধরনের পুরস্কার। ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আর যারা পরকালকে বিশ্বাস করে না, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র, আর মানুষেরা অকল্যাণকে ওইভাবেই ডাকে যেভাবে কল্যাণকে ডাকে, কল্যাণকে কামনা করে। আমরা যেভাবে কল্যাণ কামনা করি, জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক সময় অকল্যাণকে ঠিক ওইভাবেই কামনা করি। আমরা মনে করি যে এটার মধ্যে হয়তো আমার কল্যাণ আছে, ওইটা ভেবে কি করি, তখন অকল্যাণকেই কামনা করি। ওয়াকানাল ইনসানু আজুলা, আর মানুষ জাতি হলো খুব ত্বরান্বিত একটি জাতি। মানে আমরা খুব
নগদে পেতে চাই, যে কোনো জিনিস তাড়াতাড়ি পেতে চাই, দোয়া করলাম সাথে সাথে পেতে চাই এর ফল, একটা কাজ করে সাথে সাথে ফল পেতে চাই, এটা আসলে উচিত না। আল্লাহ বলছে মানুষ জাতি হলো খুব ত্বরান্বিত আশাবাদী, খুব তাড়াতাড়ি পেতে চায় ফল, কিন্তু আসলে এটা উচিত না। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আতাইন, এই যে রাত আর দিনকে আমি সৃষ্টি করেছি, এই রাত আর দিন হলো দুইটি নিদর্শন। ফামাহাউনা আয়াতাল লাইলি, আমি কি করলাম, রাতের এই নিদর্শনকে, রাত যে একটি নিদর্শন, এই রাতের নিদর্শনকে আমি নিষ্প্রভ করে দিলাম বা নিভিয়ে দিলাম। ওয়াজআলনা আয়াতান নাহার, আর সেখানে নিয়ে আসলাম কি, দিন নামক কি বলে নিদর্শনকে, মানে এই যে এখন রাত কেটে যাচ্ছে আর রাতের উপরে কি হচ্ছে, এখন দিন প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, তো এটা বলছে যে রাত দিন দুইটি হলো আমার নিদর্শন, কিন্তু রাতকে আমি নির্ভব করে দিলাম বা নির্বাপিত করে দিচ্ছি কি দিয়ে, দিনের আলো দিয়ে। মুবসিরাতান, এটা হলো কি, দৃশ্যমান, দিন হলো দৃশ্যমান, যখন দিনের আলো ঢোকে তখন সব কিছু আমাদের চোখে আসে, আমরা দেখতে পাই, রাতের অন্ধকারে সব কিছু ছেয়ে যায়। তো দিন হলো আমাদের জন্য দৃশ্যমান। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এই দিনকে কেন সৃষ্টি করলেন, বলছে যাতে করে তোমরা তালাশ করে নিতে পারো তোমাদের রবের অনুগ্রহ, অর্থাৎ জীবিকা। সারা জীবনে যদি রাতই হয় সারা বছর, তা মানুষ কাজকর্ম কীভাবে করবে? এই জন্য রাত হলো বিশ্রাম, ঘুম, আর দিন হলো রিজিক অন্বেষণের জন্য, যাতে করে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করে নিতে পারো, অর্থাৎ রিজিক অন্বেষণ করতে পারো, এজন্য দিনের সৃষ্টি। ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং যেন তোমরা বছরের গণনা হিসাব ঠিক রাখতে পারো, এই জন্য রাত দিনের আবর্তন। এই যে কালকে ছিল শুক্রবার নাকি, আজকে হলো শনিবার, এই রাত যদি না পোহাতো তাহলে শনিবার কীভাবে হইতো? আবার এই শনিবারের দিন যদি না যাবে, রাত যদি না কাটবে, রবিবার কিভাবে পাবো? এভাবে করে একদিন দুই দিন করে করে দিন, সপ্তাহ, মাস, বছর, এভাবে এই হিসাব গণনার জন্যই রাত দিনের আবর্তন। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আর আমি প্রত্যেকটি বস্তুকে বিশদভাবে বর্ণনা করে থাকি বা বর্ণনা করেছি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু, প্রত্যেকটি মানুষের আলজামনা, আমি ঝুলিয়ে রেখেছি তাইরাহু ফি উনুকিহি, তার আমলনামা তার গলায়। প্রত্যেক মানুষের আমলনামা প্রত্যেকের গলার মধ্যে আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছে। এমন একটা টেপ রেকর্ডার এখানে আমাদের ঝুলানো আছে, যে আমরা যা কিছু বলছি, যা কিছু দেখছি, যা কিছু আমরা করছি, সব সেখানে রেকর্ড হচ্ছে, অটোমেটিক সেখানে সব সেভ হয়ে যাচ্ছে। তো প্রত্যেক মানুষের আমলনামা তার গলার সাথে ঝুলানো। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, এই আমলনামাকে সেদিন বের করা হবে মানুষের থেকে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে, কিতাবাই ইয়াকরা ইয়ালকাহু মানশুরা, এই আমলনামাকে একটা বই আকৃতিতে, কিতাব আকৃতিতে বের করা হবে, খোলা একটা কিতাব, সেই কিতাবটি এভাবে খুলে দেওয়া হবে যে দেখো তোমার আমলনামা এই একটা কিতাব আকৃতিতে, এবং খোলা কিতাব আকৃতিতে বের করে দেওয়া হবে। ইকরা কিতাবাক, এই আমলনামা দেওয়া হবে প্রত্যেকের হাতে, এবং বলা হবে যে তোমার আমলনামা তুমি পড়ো, দুনিয়া কি করেছো তোমার আমলনামা তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট হয়ে যাবে, ফয়সালা করার জন্য, যে তুমি তখন দেখবে যে হ্যাঁ আমি এই করেছি, হ্যাঁ, তো সব তুমি তখন বুঝবে যে 100টার ভিতরে তো 90টাই আমার মন্দ কাজ, তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যদি 50-50 হয়, 50টি ভালো কাজ করেছি জীবনে, 50টি মন্দ কাজ করেছি, তাও তো আল্লাহর কাছে পাইটাই ধরে একটু মাপ চাওয়া যাবে যে আল্লাহ তাও তো অর্ধেক হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে অর্ধেকের বেশি, 3 ভাগের 2 ভাগই হলো মন্দ কাজ, তখন তো বলার কিছু থাকবে না। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমার কিতাব তুমি নিজেই পড়ো, আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট হবে যে তুমি আসলে জান্নাতি নাকি জাহান্নামী। মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যেই ব্যক্তি হেদায়েত গ্রহণ করে সে মূলত সে তার নিজের জন্যই গ্রহণ করে। এই যে আমরা নামাজে আসছি বা আমরা যারা ভালো পথে চলতে চাচ্ছি, ভালো কাজ টুকটাক করি,
এটা আমাদের নিজেদের লাভের জন্য করি। এমন না যে নামাজ পড়ে আল্লাহর উপকার হইল, নামাজ পড়লে আমানুল্লাহ সাহেবের উপকার হইলো, যে সে জায়গা দিছে তার উপকার হচ্ছে, তার যতটুকু হওয়ার সেটা হচ্ছে, কিন্তু মূলত আসল লাভ তো আমাদেরই। এজন্য ভালো কাজ যে করে সে তার নিজের লাভের জন্যই করে। আবার বলা হচ্ছে কি, অমাংদুল্লাহ ফাইন্নামা ইয়াদিল্লু আলিহা, যে ব্যক্তি খারাপ কাজ করে তার প্রতিফলও সে নিজেই ভোগ করে, সেটা তার নিজের জন্যই করে। ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা, আর এক ব্যক্তি অন্য ব্যক্তির পাপের বোঝা বহন করবে না কিয়ামতে। কেউ, আমরা দুনিয়াতে অনেকে দোষ দিই যে ও অমুক বলছে তাই আমি করছি, কিন্তু পরকালে আপনার কিয়ামতের দিন এই কথা চলবে না যে আমার বাপ আমাকে বলেছে তাই আমি করেছি, আমার নেতা আমাকে করাইছে তাই আমি করছি, এই কথা চলবে না। কারণ প্রত্যেকের বুদ্ধি আছে, বিবেক আছে। আমার হাত পা আলাদা, আমার বুদ্ধি বিবেক আলাদা। আমার নেতার হাত পা আলাদা, তার বুদ্ধি বিবেক আলাদা। এই জন্য প্রত্যেকের বুদ্ধি বিবেক খাটিয়ে আমল করবে, কাজ করবে। কেউ কাউকে দোষারোপ করতে পারবে না কিয়ামতে। সন্তান মাতা পিতাকে দোষারোপ করতে পারবে না, মা বাপ সন্তানকে দোষারোপ করতে পারবে না, স্ত্রী স্বামীকেও করতে পারবে না, স্বামী স্ত্রীকেও করতে পারবে না। স্ত্রীর গুনাহ স্বামী বহন করবে না, আবার স্বামীর গুনাহ স্ত্রী বহন করবে না। এমন না যে কি বলে, আপনি পাপ কাজ করলেন, আপনি অবৈধ ইনকাম করে স্ত্রীর গহনা, শাড়ি, ব্লাউজ সব কিছু দিয়ে ভরে দিলেন, তো এই স্ত্রী কি আপনার ওই পাপ কাজের ভাগী হবে? ভাগী হবে না। এই জন্য প্রতিটি বিষয় হিসাব কিতাব করে চলাই, এটাই হলো উচিত। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর আমি কাউকে শাস্তি দেই না যতক্ষণ না তাদের কাছে রাসূল প্রেরণ করি। কোনো জাতিকে বা কোনো মানুষকে আমি ধ্বংস করব না যতক্ষণ না তাদের কাছে নবী রাসূল প্রেরণ করি। অর্থাৎ সবার কাছে কিন্তু নবী আসছে, আমাদের কাছেও আসছে, মানে আমরা তো ওইভাবে পাই নাই, কিন্তু নবীর রেখে যাওয়া কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, তার রেখে যাওয়া ধর্ম পেয়েছি। এটা যেন কেমন নবীকেই পাওয়া। এই জন্য বলছে যে আমি কাউকে আযাব দিই না যতক্ষণ না তাদের কাছে রাসূল প্রেরণ করি। ওয়াইদা আরাদনা আন নুহলিকা করিয়াতান, আমি যখন, মানে আল্লাহ বলছে যে আমি যখন কোনো গ্রামকে ধ্বংস করার ইচ্ছা করি, আমার নাম উতরফিহা, তখন আমি সেই এলাকার বা সেই গ্রামের যারা ধনাঢ্য ব্যক্তি আছে, প্রভাবশালী ব্যক্তিরা আছে, তাদেরকে আমি সৎ কাজে করার জন্য আদেশ করি যে তোমরা বেশি বেশি ভালো আমল করো, সৎ আমল করো। ফাফাসাকু ফিহা, তখন তারা কি করে, উল্টা খারাপ কাজে সব সয়লাভ হয়ে যায়। ওই এলাকায় ভালো কাজ করবে কি মানুষেরা বেশি বেশি মন্দ কাজের সঙ্গে জড়িয়ে যায়। ফাহাক্কা আলাইহাল কওলু, আর সেই সুযোগে আল্লাহর এই আদেশটি তাদের উপরে যথাযথ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা যে ধ্বংস করার জন্য মনস্থির করেন কোনো এলাকা, আর যখন ওই এলাকার মানুষ বেশি খারাপ কাজ করে তখন তো ধ্বংস হওয়াটাই স্বাভাবিক, এটা তো ন্যায্য। এই জন্য বলছে ফাহাক্কা আলাইহাল কওলু, তখন আমার এই হুকুম, আমার এই কথা, আমার কওল তাদের উপরে আবশ্যক হয়ে পড়ে, মানে তাদের ধ্বংস করাটা আমার জন্য আবশ্যক হয়ে যায়। কারণ আমি ভালো আমলের কথা বললাম আর তারা এখন সব মন্দ আমল করছে। ফাদাম্মারনাহা তাদমিরা, তখন আমি তাদেরকে কি করি, একদম ধূলিসাৎ করে দেই। ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ, কত এলাকা, কত গ্রাম গঞ্জ আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলছে যে কত এলাকা, কত গ্রাম গঞ্জ আমি ধ্বংস করেছি নূহ আলাইহিস সালামের পরেও। ওয়াকাফা বিরাব্বিকা বিজুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আর আপনার রব তার বান্দাদের সমস্ত প্রকার খারাপ কাজ সম্বন্ধে তিনি সম্যক অবগত, তিনি দেখেন এবং শোনেন, এবং তিনি মানুষের আমল সম্পর্কে দেখা এবং শোনার ব্যাপারে যথেষ্ট। কোনো কিছুতে ক্যামেরা করে হাবিজাবি করে মানে কোনো কিছু আপনার দলিল রাখার দরকার নাই। আল্লাহ নিজেই তার বান্দাদের সব আমল সম্পর্কে তিনি দেখেন এবং শোনেন। এটি ছিল হলো 17 নম্বর আয়াত পর্যন্ত সূরা বানী ইসরাঈল, সংক্ষিপ্ত বাংলা তরজমা। আজকে খুব গুরুত্বপূর্ণ কথা গেল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা সালাতাল ফজরি মা'আল জামাআতি মিনাল মুসাল্লিনাল হাজিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মাইকের কি হয়েছে?